চলছে গাছের পাতা তৈরির কাজ। মণ্ডপের মধ্যেই তৈরি হচ্ছে প্রতিমা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম। আজ চলে এসেছি ঠিক যে থিধারা পুজো মণ্ডপ হয় সেই পুজো মণ্ডপের ঠিক কাছেই রয়েছি। তো এবছরের থিধারা পুজো মণ্ডপের সুন্দর একটি ভাবনা নিয়ে উপস্থাপন করছে। সেই ভাবনাটা কী আছে সেটা আমরা শেয়ার করবো, আর পুজো মণ্ডপটা কেমন বানাচ্ছে সেটা আমরা শেয়ার করবো। এখানে প্রতি বছর সুন্দর সুন্দর পুজো মণ্ডপের থিম বানায়, এবছরও নতুন একটা থিম হাজির করেছে। সম্পূর্ণ পুজো মণ্ডপটা কী বানাচ্ছে সেটা আপনাদের শেয়ার করবো। আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। থিধারা দুর্গাপূজা 2024 দুর্গাপূজার যে পুজো মণ্ডপ সম্পূর্ণ আরম্ভ হয়ে গিয়েছে। এখানে প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে উপস্থাপন হয়। এখানে প্রতি বছর নতুন নতুন থিম উপস্থাপন করে। এবছর একটি সম্পূর্ণ নতুন থিম নিয়ে আবার হাজির হয়েছে। এখানে একটি বড় গাছ রয়েছে, গাছের গুঁড়ি বানাচ্ছে, গাছের গুঁড়ির ডালপালাগুলো বানাচ্ছে আর তার পাতাগুলো পরপর ইনস্ট্রাকশন হবে। পাশে পাতা তৈরির কাজ চলছে। এখানে প্রচুর সব ডালপালা পড়েছে। এখানে এই যে গাছের গুঁড়িগুলো স্ট্রাকচারগুলো বানানো হয়েছে পুরো গাছের গুঁড়ির মতো লাগছে। এই গাছের গুঁড়িগুলো মণ্ডপের চারিদিকে ইনস্টলেশন হবে হয়ে তার উপর গাছের পাতাগুলো লাগবে। তো পাতাগুলো যেখানে তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে পাতাগুলো থিধারা সম্মেলনে দেখাবো। মণ্ডপের মধ্যে তৈরি হচ্ছে এইসব গাছের গুঁড়িগুলো পরপর। এখানে একটা গাছের গুঁড়ি, একটা গাছের গুঁড়ি সম্পূর্ণ কমপ্লিট বলেই চলে। পরপর গাছের গুঁড়িগুলো এখানে শুধু রঙের রেখে দেওয়া রয়েছে। এই মণ্ডপের ঢাকা দেওয়া রয়েছে। মণ্ডপের গায়ে এটা শুরু হবে। অপূর্ব সুন্দর প্রতিমাটি অসাধারণ একটি ভঙ্গিমাতে দাঁড়িয়ে রয়েছেন সিংহের পিঠের ওপর, মহিষাসুরের গায়ে পা দিয়ে। এখানে শুধু মহিষের মুখ রয়েছে আর এক চারা বিশিষ্ট একটি প্রতিমা। রং বেরঙের হালকা সবুজ, ডিপ সবুজ, হলুদ কালারের পাতলা জাল দিয়ে, যে মশারির জাল হয় সেই জাল দিয়ে তৈরি হচ্ছে এই পাতাগুলো। লোহার স্ট্রাকচারের গায়ে জালগুলোকে পরপর সুন্দরভাবে বেঁধে মণ্ডপ শিল্পীরা এই পাতাগুলো তৈরি করছে। এইগুলো মণ্ডপের গায়ে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে ইনস্টলেশন হবে। যে সমস্ত বন্ধুরা প্রথম তাদেরকে বলে রাখি, এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন। সম্পূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করছে মণ্ডপের মধ্যে। এই পরপর গাছের পাতাগুলো ইনস্টলেশন হয়ে যাওয়ার পর মণ্ডপের গায়ে ইনস্টলেশন হবে। এখানে বেশ কিছু লোহার চাকতি পড়ে রয়েছে যেগুলোতে এই পাতাগুলোর কাজকর্ম চলছে। পড়ে রয়েছে বেশ কিছু গাছের ডাল, যেগুলো মণ্ডপটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর এগুলো মণ্ডপের গায়ে ইনস্টলেশন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।